এখন যাচ্ছি এখান দিয়ে মাঠের দিকে যাওয়ার রিজন হলো আজকে তোমাদেরকে সবকিছু দেখাবো যে মাঠে আমরা কি সমস্ত ফসল চাষবাস করি। কিছু না হলেও 5 কিলোর কাছাকাছি আছে। মানে আমি ওই বাড়িতে যাব, ওই বাড়িতে যাওয়ার পরে ওনারা ওপেন করবে, ওনাদের কাছ থেকে ফিডব্যাক নেব কে কে বৃষ্টি বর্ষা হলে এরকম বিলে খালে জাল পাতো। তো ব্যাপারটা হলো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব যে অ্যাকচুয়ালি বাড়িতে বসে আমি কি কি করি। তাই তো এই দেখো, হ্যালো মিনি, গুড মর্নিং। তো যাই হোক, এখন যাচ্ছি এখান দিয়ে মাঠের দিকে যাওয়ার রিজন হলো আজকে তোমাদেরকে সবকিছু দেখাবো যে মাঠে আমরা কি সমস্ত ফসল চাষবাস করি। আমি সকালে ঘুম থেকে উঠে গেলাম, জাস্ট মানে একটু আগে উঠলাম। তো এই যে হলো আমাদের ফুলের জমি, ওই যে বাবা, এই যে মা, আমাদের বড় চাষি। আর এখন আমার লাগতে হবে এই যে এইগুলো মিলে বাবার সাথে মিলে করতে হবে। আর তোমাদেরকে আরো দেখাচ্ছি, চলো। আর এই দেখো, এদিকে হলো যে গাঁদা ফুলের যে ক্ষেতটা দেখতে পাচ্ছ, এটা খারাপ হয়ে গেছে একটা, আর এইখানে বটবডি, আর ওই সাইডে আছে, তো দেখাচ্ছি তোমাদের। আর এইখানে হলো আর এইটা, এখান থেকে তো এখান থেকে এইটুকু পুরো। আর তার পিছনে হলো এই যে মা, অনেকদিন পর ব্লগে, যে বাবা। তো এখন থেকে না এরকম ছোট ছোট ভিডিও দেবো আমি, আগে যেরকম দিতাম। আর ওই যে হলো আমার মেসো, আমার বাবার খাস লোক। মাঠে আসলে একসাথে গল্প করে। তো বন্ধুরা চলো, যাই হোক, অনেক ফান মস্তি হলো। এবার কাজ করার পর তারপরে যাবো আর একটা জিনিস করতে, তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে। চলো। ফাইনালি কমপ্লিট। তখন যাচ্ছি বাড়ির দিকে, দেখতে পাচ্ছ পিছনে সব হয়ে গেছে। ওকে, মাঠের থেকে বাড়ি এসে স্নান ব্রাশ করে কমপ্লিট। হ্যাঁ, মাঠের থেকে এসে ব্রাশ করলাম, কারণ ঘুম থেকে উঠে চলে গেছি মাঠে, মুখে মানে গালে কুলিগুচি করে, কারণ লেট হয়ে গেলে আরো বাবা বকা দেবে, সেই কারণে। তো যাই হোক, স্নান টান কমপ্লিট। ব্যাপারটা কি হয়েছে, কালকে না আমি দ্বীপের সাথে আমি খুব ইয়ার্কি আড্ডা মারি, আর এখানে প্রচুর পরিমাণে ব্যথা লেগে গেছে আমার। তো এখন এটাকে একটু মেরামত করতে হবে, নাহলে না খুব ব্যথা করছে। তো বলেনি ও কোথায় বলেনি। তো ব্যাপারটা হলো এই জায়গাটা, ভীষণ ব্যথা, ভীষণ ব্যথা। তো যাই হোক বন্ধুরা, ভিডিও তো অনেকক্ষণ আগে স্টার্ট করেছি, কিন্তু এখনো পর্যন্ত ইন্ট্রো বানাইনি। তো হ্যালো বন্ধুরা, আমি প্রসেনজিৎ, তোমরা দেখছো আমার চ্যানেল রানাঘাট 07। আর যারা ফেসবুক থেকে দেখছো না, তো তারা একটু সাপোর্ট করো, ফেসবুক পেজটাকে লাইক ফলো করে দিও। তো ফেসবুকে খুব তাড়াতাড়ি আমার 10K ফলোয়ার্স কমপ্লিট হতে চলেছে, তো থ্যাংক ইউ সবাইকে। আর ইউটিউবে তো অ্যাক্টিভ নেই, কারণ রিজন একটাই। তো দেখাচ্ছি, এবার থেকে থাকবো আশা করি যে এরকম নর্মাল টাইপেরই ভিডিও বানাবো, তো সেগুলো আমি আমার ফেসবুকে আপলোড দেবো। তো যারা মানে ভিডিও দেখতে ভালোবাসো, তো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করতে পারো। যারা ডেইলি আপডেট নিতে চাও, তো তারা আমার ইনস্টাগ্রামটাকে ফলো করে নিতে পারো। তো চলো, একটা জিনিস তোমাদেরকে দেখাবো, মানে আলাদা জিনিস, আর মানুষের কাছ থেকে ফিডব্যাক নেবো যে আমাদের কাজ তাদেরকে কেমন লাগে কি না। তো এই যে হলো আমাদের একটা অ্যালবাম, সেটা চলে এসছে। এই যে তার সাথে একটা আগের থেকে কিনা ছিল আমার 16 GB একটা পেন ড্রাইভ। আর এটা হলো ব্যাগটি আছে মোটামুটি লেদারের, উপরে ফটো ফ্রেম দিয়ে। আর নিচে হলো এই যে হলো বড় অ্যালবাম, বুঝতে পারছো। মোটামুটি এটার ওয়েট হবে কিছু না হলেও 5 কিলোর কাছাকাছি আছে। তো এইটা এখন এখানে আমি কিছু করব না, এইটা মানে আমি ওই বাড়িতে যাব, ওই বাড়িতে যাওয়ার পরে ওনারা ওপেন করবে, ওনাদের কাছ থেকে ফিডব্যাক নেব। কারণ আমি যদি ফিডব্যাক দিই তাহলে তোমাদের কাছে জিনিসটা অত মজা লাগবে না, আর তারা ফিডব্যাক দিলে তাহলে তোমাদের জিনিসটা ভালো লাগবে। তো যাওয়া যাক, দেখা যাক, গুরু একটু ফোন করে দেখি যে ভাইটি কি করে। আর এই যে হলো আমার, যাকে বলে আমার ভালোবাসা, আমার ডার্লিং, আমার এভরিথিং, সব কিছু ভাবতে পারো, এই সব আমার মানে বিরাট ভালোবাসে এই জিনিসটাকে।
যখনই কাজ করতে বসি না জায়গাটাকে পুরো ক্লিন করে নিই, পুরো মুছে টুছে একদম পুরো ওকে চুমু। ওকে বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি যে বাড়িতে আসার কথা ছিল, কিন্তু এই বাড়িতে আসার পরে খুঁজে পাচ্ছি না। এই দেশে জেঠিমা, বাড়িতে আসলাম ডাইরেক্ট দিদি। ওই তো তোমাকে দিয়ে যাচ্ছি, তুমি রেখে দাও। তুমি দেখো অ্যালবাম নিয়ে এসছি তো। কেমন লাগলো কাকিমা? ভালো লাগছে? যাই হোক, ভালো লাগলো কাকিমার, শুনে খুশি হলাম অনেক। A few minutes later. তো ওই বাড়ি থেকে আসার পর না এখন ভাবছি যে মানে একটু চুল কাটতে হবে, কারণ অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ দাড়ি ফাড়ি সব বড় হয়ে গেছে। আর ব্যাপারটা হলো তার ভিতরে আমার আরেকটা অ্যালবাম চলে এসেছে, এই দেখো দেখতে পাচ্ছ। ও ভাই সাহেব কত বড় দেখতে পাচ্ছ। তো এটা আমি দেখাবো, সেলুন থেকে আসি তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এর আগে আরেকটা অ্যালবাম বেরিয়ে গেছে মাটি কুমড়ার রণজিৎদার। যাই হোক, এখন সিস্টেমে কাজ করছিলাম, সবকিছু বন্ধ। তো এখন রয়েছে আমাদের বিল্লি বাইরে, তো বিল্লির সাথে একটু মজ মস্তি হবে, কারণ সারাদিন ওদের সাথে কোনো ইয়ার্কি আড্ডা হয়নি। তো চলো দেখতে থাকো। হ্যালো 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 হ্যালো, মই বিল্লি, ও মই বিল্লি, মই বিল্লি। আর তোমরা কমেন্ট করে জানাও যে কে কে বৃষ্টি বর্ষা হলে এরকম বিলে খালে জাল পাতো। তো আমরা তো জাল পাতি, মানে আমি পাতি না, এই যে এরা দুই জালে এরা জাল পাতে, কিন্তু এইবার প্রচুর মাছ খেয়েছি বিল থেকে। হ্যাঁ, বড় বড় পুঁটি মাছ। ও रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। হট করে বৃষ্টি চলে আসছে, এটা হলো কাকু। তো হট করে বৃষ্টি চলে এসছে বন্ধুরা। এই দেখো সব ছেলে পেলে কোথায় ছিল তখন সবাই? একটা ছোট একটা ব্লগ বানাচ্ছিলাম, মালা খুলে গেছে। তো এখন শীতলা মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি কুমারেশ দার সেলুনে। দেখা যাক ভিড় কতটা। গেলাম সেলুনে, যে দেখি 3-4 জন এখনো লাইনে রয়েছে। তো আমি তখন বসে দেখি কি করবো, আমি বললাম যে আমি বাড়ির দিকে যাই, তাহলে আমাকে ফোন করিস। তো যাই হোক, সন্ধ্যা হলেও চুল কাটতে হবে। ওকে বন্ধুরা, তো মানে সেলুনে কখন গেলাম, মানে অ্যাকচুয়ালি গেছিলাম। তো এখানে যাওয়ার পরে আর মোবাইলে চার্জ ছিল না, তারপরে আমি দিদির ফোন দিয়ে ওখানে ভিডিও বানাই। দেন তারপরে বাড়িতে আসার পর একটু ঘুমিয়েছিলাম, আর কি করবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর আমার ফোনের ফ্ল্যাশ অন হয়ে গেছে অটোমেটিক, তো খুব চোখে লাগছে। আর কালকেও ভিডিও আসবে কিন্তু আবার। অ্যাকচুয়ালি এই ভিডিওটা দেওয়ার কথা ছিল আমার কালকে, কিন্তু আমি দিতে পারিনি, কারণ একটু প্রবলেম ছিল সেই কারণে। কারণ লাইফে আমার একটু সমস্যা চলছে, সেই কারণে আমি নিজের সঠিকভাবে ব্যালেন্স করতে পারছি না। তো যাই হোক।